ওয়ান্ডারলাস্টের এক নতুন ওয়েব এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রবেশ, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক নতুন অনুষ্ঠানে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ প্রাইম। বন্ধুরা, আজকে একটা নতুন এপিসোড, আর এই নতুন এপিসোডে আমরা দেখব বুক ফেয়ার যেটা চলে গেল। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই অনেক কচকচ করছে, আবার একটা বছর বাদে আবার আসবে আমাদের বইমেলা। তো বইমেলাতে আমরা অনেক কিছু করেছিলাম লিটল ম্যাগাজিন নিয়ে কিছু কথোপকথন হয়েছিল, এবং বইমেলাতে অ্যাকচুয়ালি মানুষের ফুটস্টেপটা কীরকম সেটাই দেখবো। আমি প্রবেশ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ প্রাইম, আর আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্টের এক বিশেষ পর্ব বইমেলা নিয়ে। বন্ধুরা, লাস্ট এপিসোডে আমরা বুক ফেয়ারকে নিয়েই করেছিলাম, সেগুলো আপনারা দেখলেন কিছু রিক্যাপসে। তারপর নেক্সট দিন অ্যাকচুয়ালি আমি আর রাজকুমার দা যাই এই বইমেলাতে নতুনভাবে দেখবো। এখানে একটা ফেসবুকের একটা স্টল পেয়েছিলাম, আর পেয়েছিলাম গিল্ড হাউস। আর গিল্ড হাউসের পাশ দিয়ে পাস করার সঙ্গে সঙ্গেই আমার চোখে পড়লো SBI, যেখান থেকে আমার ব্যাংকের কর্মজীবন শুরু। সেই SBI এর কিছু আর্কাইভালস ছিল, সেগুলো একটু দেখে নিলাম, এবং আমি একটু 2008-এ পৌঁছে গেছিলাম কিছুক্ষণের মধ্যে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই জাগো বাংলার যে স্টল বলুন বা, আর সেখানে এই ভদ্রমহিলা পোজ দিচ্ছিলেন না, আমার ক্যামেরা দেখে উনি সরে যেতেই আবার তার নিজের মতন করে পোজ দিচ্ছিলেন। আর আমরা ঢুকে পড়েছিলাম ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নে, বা যেটাকে আমরা বলবো পশ্চিমবঙ্গ মণ্ডপে। পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতর অজস্র বই রয়েছে, এত রিসোর্সফুল একটি জায়গা। আমি এখানে চাকরি না করলে বা এর সঙ্গে যুক্ত না হলে হয়তো জানতাম না, এবং আমার চোখে পড়লো আমারই কয়েকজন সহকর্মী। এনিওয়েজ, এখান থেকে আমি কিছু শর্ট নিই। এই বইগুলো যেগুলো দেখছেন, আপনারা যদি অ্যাকচুয়ালি আর্কিওলজি সম্পর্কে জানতে চান বা এই ধরনের প্রত্যেকটা আমাদের স্টেট এর জিনিস দেখতে চান, তাহলে এখানে আসতে পারেন। তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম আমার প্রিয় জায়গা, সেটা হচ্ছে রূপার এই লোগো আমি অনেকবার বলেছি, এটা সত্যজিৎ বাবু ডিজাইন করেছিলেন। রূপা ওয়ান অফ মাই ফেভারিট পাবলিশার্স। এখানে প্রত্যেকবারই আসি, এবং ইচ্ছা আছে যদি আমার কোনো বই এই রূপা থেকে বার করতে পারি। বইমেলায় আমি প্রায় দীর্ঘ 35 বছর ধরে আসছি, বলতে পারেন শৈশব থেকে শুরু করে কৈশোর, এবং তারপরে আস্তে আস্তে যখন চাকরি করছি তখন রাজকুমার দাও বেশ দারুণভাবে দেখলেন। ইনি সকলেই যেন একটু আগ্রহ নিয়েই এই বইমেলাতে আসে, আর আমিও এসে চলেছি। আর রূপা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট পাবলিশার্স। বহু বই এখান থেকে আমি কিনেছি আগেও, আর তাই একটু বেশি করে আমি এইটা দেখছি। শশী থারুর ওয়ান অফ দ্য আইকনিক পার্সোনালিটি আমার মনে হয়। তারপর ওখান থেকে বেরিয়ে এসে এই পশ্চিমবঙ্গের পাশেই বসে গেছিল এনারা, যারা পল্লী গ্রামের গান শুনিয়ে থাকে। হ্যাঁ, আমি কিছু এখানে রেকর্ড করিনি বিকজ কপিরাইট ইস্যু। জাগো বাংলার ভেতরেও আমরা গেছিলাম, কিছুক্ষণ কাটাই। মেনলি এখানে পলিটিক্যাল সব নথি রয়েছে বা বই রয়েছে। তারপরে যেটা আমরা করলাম সেটা খুব ইন্টারেস্টিং, ডেফিনেটলি আপনারা দেখবেন। কি বলুন তো, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি রাজকুমার দা ঘুরে ফিরে দেখছে, এবং ওনাকে আজকে একটু অন্যরকম করে আমি ডিসকভার করলাম। দেখুন না কি করে, আপনাদের ভালো লাগবে। তবে চট করে আমরা চলে যাই অডিটোরিয়ামের ভেতরে, কারণ ওখানে চলছে একটা দারুণ অনুষ্ঠান। So it's this identity that kind of, it's not, I don't know how you feel, but I think it's a really beautiful moment for the Welsh language and for Welsh culture, and to be
Welsh because there's real excitement about Welsh identity generally, especially in opposition to English identity. Yes, and I think the wonderful thing about coming to places like this and having conversations like we've been having in India over the last few days is that you see these things in a context. You see the international context. You see similar processes happening elsewhere, for example here in West Bengal. So you can compare your own experiences to what other people have suffered, enjoyed, celebrated. You know, you can yesterday at the literature meet, I was listening to people talking about colonialism, you know, and there was a lot of talk about East against West. But of course, our perspective can also show you that colonialism happened in the West to the smaller cultures there, you know, so these dialogues are so important. They enrich our understanding of history, politics, the relationship between different languages. So yes, thank you for making these dialogues possible in venues such as this. And literature itself is a nuanced way of dealing with these things. You know, you can look at personal lives, individual experiences and compare and contrast, and I think that's so valuable. অডিটোরিয়াম থেকে বেরোনোর পরেই শুরু হয়েছিল আমাদের খেলাটা আমার আর রাজকুমারদার যৌথভাবেই হয়েছিল। চলুন দেখুন কি হয়েছে। দেখলাম তো বড় বড় বই, এবার চলুন দেখি ছোটদের বই। আসলে কি ছোট? চলুন গিয়ে দেখি কতটা ছোট। বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি রয়েছি লিটল ম্যাগাজিনের ভেতরে, যেটা আমরা আগেও দেখেছিলাম, যে বলেছিলাম যে একটা পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্প ছিল, সেটা এখন হয়ে গেছে লিটল ম্যাগাজিন। ম্যাডাম, এই যে লিটল ম্যাগাজিন যেটা হচ্ছে, লিটল বলতে আপনি কী বোঝেন? বাচ্চাদের বই? না, তাহলে কী বোঝেন? লিটল ম্যাগাজিন বলতে এখানে সমস্ত প্রকারের মানে বই এবং মতাদর্শ এবং নানা প্রকারের রাজনৈতিক মতাদর্শ এবং নানান প্রকারের অর্গানাইজেশন, তাদের সাহিত্য, বিজ্ঞান মনস্কতা, নাস্তিকতা, তাদের রাজনৈতিক ভাবনা চিন্তার উপরে দাঁড়িয়ে যে নানান ধরনের পুস্তক, তারপরে পত্রিকা, তারপরে নানান ধরনের লিফলেট জাতীয় জিনিসপত্র, প্রত্যেকটা জিনিসই সংগ্রহ করতে পারে মানুষ। এখান থেকে প্রচুর পরিমাণে জ্ঞান, বিজ্ঞান সম্বন্ধে, রাজনৈতিক সম্বন্ধে ধারণা, প্রত্যেকটা কিছুই মানুষের কাছে সমৃদ্ধভাবে পৌঁছানো সম্ভব। এই যে লিটল ম্যাগাজিন কথাটা, এ দর্শকদেরকে বিভ্রান্ত করে না, যেটা কি ছোটদের বই না বড়দের বই? না, সেটি আমি ঠিক বলতে পারবো না। যে হ্যালো স্যার, হ্যালো, এই যে লিটল ম্যাগাজিন হচ্ছে, এই লিটল ম্যাগাজিন, লিটল বলতে আপনি কী বলছেন? বাচ্চাদের না বড়দের? বুঝলাম না, বলুন। যে লিটল ম্যাগাজিন এসছে, লিটল ম্যাগাজিন, এটা কি বাচ্চাদের না বড়দের? সবার বই, সবার। তা আমরা ঢুকেছিলাম লিটল ম্যাগাজিনে, এর আগেও অনেকবার কভার করেছি। তবে একটা কথা বলা উচিত, লিটল ম্যাগাজিন কি করে আসলো? লিটল ম্যাগাজিন এসছে ম্যাগাজিনের থেকে। ম্যাগাজিন মানে বন্দুকের ম্যাগাজিন, আর যেখানে সের মধ্যে ভরে গুলি করা হয়, এই কনসেপ্ট। অর্থাৎ এটা একটা মুভমেন্ট, অনেকটা আমাদের বঙ্গজ প্রাইমের মতো। আরও কারা কারা কী বললো ভেতরে গিয়ে, চলুন একবার দেখে নিই। Hello sir, how are you? I'm good. What about your little magazine? What do you think? See, that's the necessary thing to flourish the literature, the whole. I mean, it's the foundation on top of which the trees can grow up. So they should be there. The revolution should continue, and of course, we will be there to support them. Okay, okay. This is the first time you have come here? No. I have come since college. I guess last 15 years. Okay, thank you. লিটল ম্যাগাজিন ভেবে, মানে ছোটদের বই ভেবে, এদের ভাবনাটা কি ঠিক না ভুল? না, লিটল ম্যাগাজিন কখনোই ছোটদের বই নয়। আমরা করি ছোটদের জন্য লিটল ম্যাগাজিন,
আমাদের পত্রিকা যেমন পথের সুজন, এটা ছোটদের উপযোগী, ছোটদের পত্রিকা কখনোই নয়, ছোটদের উপযোগী, ছোটরা যাতে পড়তে পারে, কারণ লিটল ম্যাগাজিন অনেকে প্রাপ্তবয়স্ক বিভিন্ন গল্প বা প্রবন্ধ এগুলো থাকে, ছোটরা যাতে পড়তে পারে তাদের জন্য তথ্যমূলক কাজ, তাদের জন্য ফিকশানেও থাকে, নন ফিকশানেও থাকে, বিভিন্ন রকমের কাজ আমরা করি। আপনার কেমন বই বিক্রি হচ্ছে? ভালোই হচ্ছে মোটামুটি, আজকে তো পঞ্চম দিন, মোটামুটি চলছে ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। বিউটিফুল। একটা প্রশ্ন করতে পারি? বলছি লিটল ম্যাগাজিন দেখেছেন তো? লিটল ম্যাগাজিন, লিটল মানে কি বাচ্চাদের না বড়দের, কি মনে হয় আপনার? বাচ্চাদেরই হয়। লিটল মানে বাচ্চাদের, আপনাকে তাই মত? আমি গেলাম একটু আগে, যতদূর আমি দেখলাম ওখানে সব রকমের বই তো আছে। আমি একজনকে খুঁজতে গেছিলাম, সো মেবি আই উইল ট্রাই অ্যান্ড ফাইন্ড অ্যাগেন, আর একবার যাব, তখন গিয়ে আই ক্যান টেল। দেন হোয়াই ইউ ফাইন্ড দ্যাট দিস ইজ দ্য বড়দের বই না ছোটদের বই? প্রবাবলি নট, নো, লাইক লিটল বলে কি শুধু বাচ্চাদের হবে? লাইক আই থিঙ্ক এভরি পার্সন হ্যাজ আ চাইল্ড ইনসাইড দেম, তো এজ ম্যাটার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, শিয়ালদা কি শিয়ালদা? নাইস, থ্যাংক ইউ। বলছি বইমেলা এসছেন, বইটা কিনলেন কিছু? আপনারা তো বইমেলা এসছেন, তো বই কেমন লাগছে আপনাদের? এখন তো দেখি, এখন ঠিক আছে, আপনারা কি প্রত্যেক বছর আসেন? ম্যাডাম কি প্রত্যেক বছর আসেন? কি বলুন। আচ্ছা, ম্যাডাম আপনারা বইমেলায় আজকে ফার্স্ট আসলেন? আচ্ছা, আজকে কোনদিন আসেননি? হ্যাঁ, এখন কখন ঢুকেছেন? আচ্ছা, কেমন লাগছে আপনার ঘুরে এখানে? আপনি কোনো বই কিনেছেন? কার বই কিনলেন? হুমায়ুন আহমেদের বই কিনেছি, আর হচ্ছে সম্ব্রত সরকারের একটা বই কিনেছি, দশম মহাবিদ্যার ওপরে। আপনার প্রিয় লেখক? আমার প্রিয় লেখক তো অনেকেই আছে, লেখক লেখিকাকে আলাদা করে প্রিয় বা অপ্রিয় বলার কিছু মানে নেই। না, ধরুন এবছর যেমন সত্যিদার যে স্টলটা এসছে আর কি, চিত্রনাট্যের স্টলটা এসছে, তা আপনি কি সত্যিদার স্টলটায় ভিজিট করেছেন? ভিজিট করা হয়নি। ইচ্ছে আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো একদম কবিগুরু, তো কেমন লাগছে আপনার এই চেহারাটা পেয়ে? আমার আপনাদের কেমন লাগছে সেটা আমাদের ভালো লাগছে বলেই তো আপনাকে ধরলাম। আপনার এই চেহারার জন্য আমাকে একটু কিছু দিয়ে যাবে না, এটা এখন বন্ধ করুন না। অগত্যা আমাদেরকে ক্যামেরাটা বন্ধ করে অন্যদিকে ফ্রেম করতে হলো, কারণ উনি পয়সা ছাড়া কোনো কথা বলবেন না। এ রবি ঠাকুর কেমন রবি ঠাকুর। লাল মাটি চলে আসলো, আর আমরা আবার শুরু করলাম আমাদের কার্যকলাপ, আরও কিছু প্রশ্ন উত্তরের খেলা। কুমারদার চোখ পড়লো আরেক দিকে এবং হট করে গিয়ে ধরে ফেললো। কেমন লাগছে বইমেলায়? ভালো, ভীষণ ভালো। বইমেলার তো বিশেষণ হয় না, বইমেলা নিজেই একটা বিশেষণ। এটা আমাদের জাতীয় উৎসব। আমার মনে হয় যে দুর্গা পুজোতে যায় সব বাঙালি বাইরে তাও ঘোরার কথা ভাবতে পারেন, তারাও বোধহয় বইমেলার সময়টা কলকাতার বাইরে যাওয়ার কথা ভাবতে পারেন। এবার তো শুনলাম 1100 স্টল এসেছে এবং গত বছর শুনেছি 13 কোটি টাকার বই বিক্রি হয়েছে। এটা আমাদের ভীষণ গর্বের বিষয় যে এই এআই এবং চ্যাটজিপিটি এসবের যুগেও বাঙালি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবার বই পড়ছে। আমার মনে হয় বই পড়ার চলটাই প্যাটার্নটা আবার হয়তো ফিরে আসছে, কারণ কোথাও না কোথাও আমরা বোধহয় বুঝতে পারছি যে ডিটেনশনের জন্য, মনে রাখার জন্য, ভাবনা চিন্তার জন্য আর নতুন ভাবনার খোরাকের জন্য অ্যাকচুয়ালি বইয়ের কোনো বিকল্প নেই। সো ভীষণই ভালো লাগছে। স্যার আপনি কি বই কিনলেন? কিছু বই কিনলেন? হ্যাঁ, বেশ কিছু বই কিনেছি, প্রত্যেক বছরই যেরকম কিনে থাকি। যেমন আপনার প্রিয় সাহিত্যিককে? আমার প্রিয় সাহিত্যিক পুরাতন সাহিত্যিকদের বই এখনো পর্যন্ত বেশি ভালো লাগে। বিভূতিভূষণ, শরৎচন্দ্র, এরাই প্রিয় এখনো পর্যন্ত। এরপর আমরা গেলাম খোয়াইয়ের স্টলে, আর যেখানে পেয়ে গেলাম খোয়াইয়েরই এক মেম্বার কৃষ্ণেন্দু বাবুকে, যিনি একজন প্রকাশক। তার মুখ থেকেই শুনবো কিছু কথা। হ্যালো স্যার, আপনি কিছু বই কিনলেন? হ্যাঁ, আমি কিছু বই কিনেছি ঠিকই,
তবে দেখি রাখি, এটা আমাদের পাবলিকেশন, কোয়াই পাবলিশিং হাউস। পাবলিকেশনটার আমি একজন সদস্য এবং আমরা গত 22 তারিখ থেকে আছি বইমেলায়। আগামী 3 তারিখ শেষ হবে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজিত বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট বুক ফেয়ার বলা যেতে পারে। এবং আমরা বর্তমানে রয়েছি অনেক রকমের স্টক নিয়ে, তার মধ্যে বিভিন্ন রকম নন ফিকশন আমরা করি, ফিকশন করি। ফিকশন তো প্রচুর আছে। আমরা ইউনিক সাবজেক্টস নিয়ে কাজ করেছি, যেরকম বাংলার পথঘাটের লোক রান্না অথবা গ্রামীণ মহিলাদের আড্ডা পুরোনো দিনের, যেগুলো নিয়ে আগে বই হতো না কখনো, সেই সব সাবজেক্ট নিয়ে এখন বই হচ্ছে। হ্যাঁ, আনন্দের বিষয় যেটা এখন বহু লোক বই কিনছে, নতুন জেনারেশন বই পড়ছে, বাচ্চারা আসছে বই কিনতে, বাংলা বই কিনছে, যেটা আমাদের কাছে খুব আনন্দের। আচ্ছা, এই যে এখনকার যে জিপিটি বলুন বা এআই এসছে, এই যুগে পেপার বুকসের কতটা মাহাত্ম্য আপনি মনে করেন? দেখুন, ডিজিটাল বুক আজকে বলতে গেলে প্রথমে তো কিন্ডলের কথা বলতে হয়, কিন্তু কিন্ডল কিন্তু ডিজিটাল বইয়ের ব্যবসা করতে পারেনি। আমরা আজ থেকে 2 বছর আগে গেলেও কোভিড পরবর্তী পিরিয়ডে আমার মনে আছে স্টার মার্কে আমরা দেখেছি প্রচুর কিন্ডল বিক্রি হচ্ছে, ডিভাইসটা বিক্রি হচ্ছে, কিন্তু এখন আর সেরকম পাওয়া যায় না। ঠিক আছে, আমি যতদূর জানি এখন হয়তো কিন্ডল বন্ধ হয়ে গেছে, কিন্ডল বর্তমানে বন্ধ হয়ে গেছে। তার কারণ কোথাও গিয়ে কিন্ডলও মনে করেছে যে না, এভাবে হবে না। আমি এখনও মনে করি যে বইয়ের যে পুস্তানিটা খুলে রেখেছে গন্ধটা, নতুন বইয়ের গন্ধ, সেইটা ওই স্মেলটা কিন্তু পাওয়া যায় না। তাহলে এত লক্ষ লক্ষ লোক বইমেলায় আসতো না, তারা কিন্তু সবাই ডিজিটালি আইপ্যাডে স্ট্রিম করে বই পড়ে নিত। নতুন বই পড়ার ওই মলাট, ওটা একটা আলাদা প্লেজার পড়া। আমি এখনও পড়ি, আমি মানে এখনও সময় পাই না, এই তার মধ্যেও সময় পেলে একটু দেখি, ঘুরে ঘুরে বিভিন্ন বই কিনে ম্যাগাজিনে যাই এবং চেষ্টা করি নতুন সাবজেক্টসগুলোকে এক্সপ্লোর করার, কি সাবজেক্ট নিয়ে আরও ভালো বই হতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তবে এটুকু বলতে পারি, ডিজিটালের সাথে আমাদের এই হার্ড কপি বইয়ের কোনো কম্প্যারিজন হয় না। ডিজিটাল বই সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, পাইরেসি ইজ আ ডিফারেন্ট সাবজেক্ট, যেটা কোনো জায়গা থেকে আপনি আটকাতে পারবেন না। তো পাইরেসি আগেও হতো, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু তা বলে কোনো একটা বই পিডিএফ হয়ে গেল মানে সেই বইয়ের বিক্রি কমে গেল, এটা আমি মনে করি না। কাজেই হার্ড কপি বই বা পেপার ব্যাক বই, মানে বইয়ের যেটা আমরা হার্ড ভার্সন বলি, নট আ সফট কপি, সেইটা মানে কি বলবো, আনন্দ আগে যা ছিল এখনও তাই আছে, ভবিষ্যতেও থাকবে। কিছুক্ষণ হলেও আমি পৌঁছে গেছিলাম ফটোগ্রাফি চর্চার স্টলে, যার সঙ্গে আমি একটু যুক্তও ছিলাম, এখনও রয়েছি। ওনাদের অনেক ওয়ার্কশপে আমি গেছি। তো ফটোগ্রাফি চর্চা, বাহ, এনাকে দেখলে বেশ মজার লাগে। বাচ্চাদের এন্টারটেন করার জন্য একেবারে আইডিয়াল। তবে এখানে বয়স্কদেরকেও এন্টারটেন করছে, ভেরি গুড। আমি যেটা করছি সেই জন্য আমি তখন এই ডক্টর আসবল ওনার সাহায্য নিলাম। উনি আসেনি আজকে, কিন্তু উনি আবার যোগাযোগ করে গেলেন শৈকলবাবু, তিনি পরিচালনা করেন। শৈকলবাবু একজন বিশেষজ্ঞ এই বিষয়ে, এবং তার সাহায্য নিয়ে এই বইটা আমরা খুব সফলভাবে এইটা একটা আনন্দের দিক। আর আরও আনন্দের কর্মকর্তার একটা পত্র, যেটা উনি গত 10 বছর তার বিশ্বাস চলে রাখতে আপনার অনুভূতিটা আমার কবিতা এসেছিল আমার হাতে, আমার হাতে কবিতা এলো, আমি বললাম এই ভেবে যে এরকম একটা ধরনের বিষয় এখানে আমি কাজ করতে পারবো, কিন্তু আমার তো সায়েন্স মেজর নয়। না না, দাদা থাকবে, দাদা থাকবে। পয়লা আসলে পয়লা
আর সেই বিখ্যাত জৈন শিল্প মন্দির যেখানে মুখশুদ্ধি পাওয়া যায়। দাদা অনেক তো হলো ঘোরা, এবার হোক পেট পুড়ে খাওয়া। অবশ্যই। উফ, বড্ড খিদে পেয়েছে। আপনারা কোথায় যাচ্ছেন? শুনুন, যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যান। ওকে। বড্ড খিদে পেয়েছে। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমাদের এবারের এপিসোড? নিশ্চয়ই ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলে। আর এবার আপনারা একটু ঘুরুন, আমরা এখান থেকে বেরোবো খাইবার পাসে।